হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ডের কিন্তু 22 থেকে 23 দিন পেরিয়ে গেছে। এখনও কিন্তু সেই বিষয়ে কোনো ক্লু বা কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি এবং কোনো ক্লুও এখনও পাওয়া যায়নি এবং এখনও জানা যায়নি সেই হত্যাকাণ্ডের রহস্যটা আসলে কী। তাহলে কি বিচার পাবে না সেই ছোট্ট নাবালিকা শিশু ময়না? কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছিল সেটা শুধুমাত্র সেই জানতো। সে এখন আর দুনিয়াতে বেঁচে নেই, সেই জন্য সে তার সেই কষ্টের কথাগুলো কাউকে আর এখন খুলে বলতে পারবে না। বন্ধ হয়ে গেছে তার চোখ, আর কখনো সে দুনিয়ার আলো দেখবে না। চুপ হয়ে গেছে তার সেই হাস্য উজ্জ্বল মুখ, আর কখনো সে হাসবে না, আর কখনো সে বলবে না। সে কীভাবে কষ্ট পেয়ে পেয়ে নির্যাতিত হয়ে মরতে হয়েছিল, সেই কষ্টের কথাটা হয়তো সে আর কাউকে খুলে বলতে পারবে না। সে বলতে পারবে না বলেই কি তার বিচার হবে না? তাকে যেই নরপিশাচ বা নরপিশাচগুলো হত্যা করেছিল তাদের কি বিচার হবে না? একটা নাবালিকা বাচ্চাকে অত্যাচার করে করে হত্যা করে ফেললো, তারপরও কি তারা খোলা আকাশের নিচে মুগ্ধ হাওয়ায় ঘুরে বেড়াবে? এইরকম নরপিশাচগুলো যদি আমাদের সমাজের মানুষের মধ্যে মিশে থাকে তাহলে তাহলে এই সমাজটা বিষাক্ত হয়ে যাবে। এরা হয়তো সাপ নয়, তবুও এরা ছোবল মারবে। এদের হয়তো বিষ দাঁত নেই, তবুও এরা বিষ ছাড়বে। সেই জন্য এই নরপিশাচগুলোকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। সমাজকে ক্লিন করার জন্য এইরকম নরপিশাচগুলোকে খুঁজে বের করা দরকার। 22 থেকে 23 দিন হয়ে গিয়েছে এই ময়না হত্যাকাণ্ডের, কিন্তু এখনও সেই হত্যাকারীগুলোকে ধরাও হয়নি এবং কোনো ক্লুও পাওয়া যায়নি কিভাবে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে। তাহলে কি প্রশাসন হেলায় সময় কাটাচ্ছে? এই নরপিশাচগুলোকে কি প্রশাসন আইনের আওতায় আনতে পারতেছে না? সময় বদলে গেছে, যুগ বদলে গেছে, কাল বদলে গেছে। কত রকমের আধুনিক যন্ত্র তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে মানুষকে শনাক্ত করা যায়। কত রকমের বিভিন্ন বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, কত রকমের প্রশাসনিক সেনা সৈন্যরা আছে। তারপরও কি একটি ছোট্ট মেয়ের হত্যাকাণ্ডের সেই হত্যাকারীগুলোকে আইনের আওতায় আনা যাচ্ছে না? কত রকম প্রসেসিং আছে, কত রকম যন্ত্রাদি তৈরি হয়েছে যেগুলো ব্যবহার করে হত্যাকারীকে ধরা যাবে। তারপরও কেন এই ময়না হত্যাকাণ্ডের হত্যাকারীগুলোকে এখনও আইনের আওতায় আনা হলো না? ডিপার্টমেন্টের শেষ নেই। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তারপর ডিবি পুলিশ, তারপর সিআইডি, তারপর পিবিআই, কত রকমের ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। তার সাথে সাথে ফরেনসিক্স ডিপার্টমেন্ট, এদিকে আবার পোস্টমর্টম ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এই বিষয় নিয়ে কাজ করতেছে। তো এতগুলো ডিপার্টমেন্ট থাকতে এরকম একটা ছোট্ট বাচ্চার হত্যাকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কেন তারা খুঁজে পাচ্ছে না কে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে? একটি ছোট্ট নাবালিকা শিশুকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে পুরো দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পরও এখনও সেই বিষয়ের কোনো মোড় পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনো হত্যাকারীকে, পাওয়া যায়নি কোনো ক্লু, পাওয়া যায়নি কী কারণে হত্যা করা হয়েছে, পাওয়া যায়নি কিভাবে হত্যা করা হয়েছে। আইনের উপর বিশ্বাস রেখে আশাবাদী দেশের জনতা, অবশ্যই সেই বিষয়টার বিচার হবে। কিন্তু তারপরও অনেক দিন পেরিয়ে গেছে, তাও আমরা আশা ছাড়িনি। আমাদের ভরসা আছে প্রশাসনের উপর। আমরা চাই অতি সত্বর সেই ময়না হত্যাকাণ্ডের হত্যাকারীগুলোকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে শনাক্ত করে কারণটাকে খুঁজে বের করা হোক। কারণ দেশের মানুষ দেখতে চায় এই ঘৃণিত এবং নৃশংস কর্মকাণ্ডটা কে ঘটিয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের ভরসা আছে আইনের উপরে। অবশ্যই আইন তার নিজের গতিতে চলতেছে এবং অবশ্যই ময়না হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। এই ময়না হত্যাকাণ্ডের পরও কিন্তু দেশে বিমান দুর্ঘটনা সহ অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। আমরা চাই না এই ঘটনাগুলোর আড়ালে সেই ময়না হত্যাকাণ্ডের রহস্যটা চাপা পড়ে যাক। সেজন্য আমাদের দাবি অবশ্যই অতি সত্বর এই ময়না হত্যাকাণ্ডের একটা রফাদফা করা হোক এবং এই ময়না হত্যাকাণ্ডের আসল আসামিগুলোকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে। এদিকে কিছু ইউটিউবার, ফেসবুকার কিছু ভিউজ পাওয়ার লোভে পড়ে ছড়াচ্ছেন অপপ্রচার।
কখনো বলতেছেন ময়নার মা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কখনো বলতেছেন ময়নার বাবা এখন আর ছাড় পাবে না, কখনো বলতেছেন ময়নার চাচা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইরকম নানান গুজব ছড়াচ্ছেন কিছু ইউটিউবার এবং ফেসবুকার, কিছু ভিউজের লোভে। বিভিন্ন জায়গা থেকে ভিডিও কাট করে নিয়ে এসে এডিট করে ভিডিও তৈরি করে একটা টাইটেল দিচ্ছেন এমন, আর হবে না রক্ষা ময়নার মায়ের, এবার ফাঁসিতে ঝুলবে ময়নার মা, ময়নার বাবা সকল রহস্যের জট খুলে দিয়েছে, ময়না হত্যাকাণ্ডের আসল তত্ত্ব ফাঁস, ময়না হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, ময়নার মা রিমান্ডে আছেন, ময়নার চাচা রিমান্ডে আছেন, ময়নার চাচা এবং ময়নার মায়ের অপকর্ম বেরিয়ে এসেছে সমাজের মাঝে। এই রকম নানান ধরনের টাইটেল দিয়ে বিভিন্নভাবে কিন্তু অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভিডিওগুলো দেখার পর দেখা যাচ্ছে সেখানে এই রকম যেই টাইটেলটা আছে সেই টাইটেলের সাথে কথার কোনো মিল নেই এবং সেই রিলেটেড কোনো বিষয়ই নেই ভিডিওর মধ্যে। শুধুমাত্র কাটছাট করে কিছু ভিডিও নিয়ে এসে সেখানে ভিডিও তৈরি করে দিয়েছেন এবং নানান লোকের নানান মন্তব্যের ভিডিওগুলা কাটছাট করে এনে ভিডিওতে বসিয়ে এডিট করে আপলোড করতেছেন। সেজন্য বলতেছি ভাই, আপনারা অপপ্রচার চালাবেন না, অপপ্রচার চালাবেন না, গুজব ছড়াবেন না। আপনাদের এই গুজব ছড়ানোর কারণে কিন্তু একটা রহস্যের মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে। সেজন্য বলতেছি ভাই, অবশ্যই গুজব ছড়াবেন না। হয়তো আপনি কিছু ভিউজ পেয়ে যাবেন, কিছু টাকা ইনকাম করে নেবেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, কিন্তু একটা রহস্যের মোড় কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারে। আমরা চাই সঠিক আসামিকে গ্রেফতার করা হোক এবং সঠিক আসামিকে উদ্ধার করে নিয়ে আসা হোক। তো আপনাদের যে ভিডিওগুলা ময়নার মা এবং ময়নার চাচা মুখ খুলেছেন, ময়নার মা এবং ময়নার চাচা তাদের দোষ স্বীকার করেছেন, এইরকম যে ভিডিওগুলো আপনারা আপলোড করতেছেন, সেই ভিডিওগুলো দেখার পর আমি এখনও কোনো একটা ভিডিওতে পাইনি যে ময়নার মায়ের কোনো স্বীকারোক্তি আছে সেখানে, বা ময়নার চাচার কোনো স্বীকারোক্তি আছে সেখানে, বা ময়নার বাবা এমন কিছু বলেছেন যেটা থেকে বোঝা যায় যে আসলে ময়নার মা এবং ময়নার চাচা হত্যাকারী, এরকম কিছু পাওয়া যায়নি। তাহলে সেই ভিডিওগুলা কাটছাট করে কেন বানিয়ে আপলোড করতেছেন ভাই? শুধুমাত্র কিছু ভিউজের জন্য, শুধুমাত্র টাকা ইনকামের জন্য? ভাই, টাকা যদি ইনকাম করতে হয় ভাই, শুধু টাকা ইনকাম করলে চলবে না। আপনি যদি কোনো বিষয় নিয়ে ভিডিও বানান, অবশ্যই সঠিক ভিডিও বানানোর চেষ্টা করুন। শুধুমাত্র কিছু ভিউজ নিয়ে নেবেন সেটা ভাবলে চলবে না। আপনাকে ভিউয়ার্সের বিশ্বাসযোগ্য ব্যক্তি করে তুলে নিতে হবে, যাতে করে আপনার ভিউয়ার্সগুলো বুঝতে পারে যে আপনি সবসময় সঠিক তথ্য বের করে নিয়ে আসেন এবং সঠিক তথ্য তাদেরকে জানানোর চেষ্টা করেন। ভুলভাল অপপ্রচার করে গুজব ছড়িয়ে কিন্তু আপনার লাভ হবে না। একসময় আপনারই চ্যানেল থেকে আপনার ভিউয়ার্সগুলো চলে যাবে যখন দেখবে যে আপনি ভুলভাল গুজব ছড়াচ্ছেন। তো প্রিয় দর্শক, যারা এরকম গুজব ছড়াচ্ছেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, তাদেরকে বলতেছি ভাই, গুজব ছড়াবেন না। আর দর্শকদের বলতেছি অবশ্যই গুজবে কান দেবেন না। আমরা চাই এই ময়না হত্যাকাণ্ডের আসল হত্যাকারীদের গ্রেফতার করা হোক এবং সঠিক বিচার করা হোক। আর যদি এখানে ময়নার চাচা এবং ময়নার মা দোষী হয়ে থাকে, তাহলে আইন কেন তাদেরকে এখনও গ্রেফতার করতেছে না? প্রশাসন কেন এখনও তাদেরকে আটক করতেছে না? এবং এতদিন হয়ে গেল, প্রশাসন কেন এখনও সেই রহস্যের উদ্ঘাটন করতে পারেনি? এবং কেন, যদি ময়নার মা এবং ময়নার চাচা যদি হত্যা করে থাকতো, তাহলে ময়নার বাবা কি কিছুটাও টের পেত না? হয়তো সে বিদেশে ছিল, কিন্তু আসার পর স্বাভাবিক চলাফেরার মধ্যেও কিছুটা হলেও টের পেত। তো আপনারা যতগুলো ভিডিও আপলোড করেছেন, একটা ভিডিওর মধ্যে ময়নার বাবার এমন কোনো বক্তব্য শুনি যেটা থেকে বোঝা যায় যে আসলে ময়নার মা এবং ময়নার চাচার মধ্যে কিছু রয়েছে, বা তারা কিছু করেছে, বা তারা ময়নাকে হত্যা করেছে। এবং ময়নার মায়ের এমন কোনো বক্তব্য আমরা পাইনি, এবং ময়নার চাচারও এমন কোনো বক্তব্য পাইনি যাতে তারা স্বীকারোক্তি করেছে যে আমরা হত্যাকাণ্ডটা ঘটিয়েছি। অন্যদিকে রয়ে গেল ইমাম মুয়াজ্জিনের বিষয়। এই বিষয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে ইমাম মুয়াজ্জিন এরকম কাজ করতেই পারে না আমার ধারণা মতে। কারণ একজন মানুষ যদি কাউকে হত্যা করে, তাহলে সেই লাশটা কিন্তু তার ঘরের পাশে রেখে দিবে না, যাতে করে সে ফেঁসে যায়, সেখান থেকে সরিয়ে ফেলবে। আর যদি সে সরিয়ে না ফেলে, তাহলে সে সেখান থেকে পালিয়ে যাবে, সেই জায়গায় অবস্থান করবে না। তো ইমাম মুয়াজ্জিন নিশ্চিন্তে মসজিদের মধ্যে ঘুমাচ্ছিলেন। তো তারা যদি হত্যা করে থাকতেন, তাহলে তারা হয়তো পালিয়ে যেতেন, না হয় লাশটাকে গুম করে দিতেন, এখান থেকে সরিয়ে ফেলতেন। তো সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে তারা দোষী হতে পারে না। তো প্রিয় দর্শক, আমরা এই ময়না হত্যাকাণ্ডের আসল রহস্যটাকে জানতে চাই। আসলে কেন ময়নাকে হত্যা করা হলো এবং কিভাবে হত্যা করা হলো,
এবং কেন ময়নার লাশ মসজিদ পর্যন্ত গিয়ে পৌঁছালো এবং কিভাবে পৌঁছালো এবং কে এই হত্যাকারীগুলো ময়নাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। সেজন্য আসল হত্যাকারীদের গ্রেফতার করার জন্য আমরা গুজব ছড়াবো না, গুজবে কান দেব না। যদি গুজবে ছড়াই এবং গুজবে কান দেয় তাহলে কিন্তু আসল হত্যাকারীগুলো কিন্তু এই ফাঁকে বেঁচে যাবে। তো আমরা আশা করতেছি খুব শীঘ্রই প্রশাসন তাদের কাজ সম্পূর্ণ করবে এবং হত্যাকারীদেরকে গ্রেফতার করবে এবং এই পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করবে। ততক্ষণ আমরা অপেক্ষায় থাকবো এবং এই বিষয়ে কোনো গুজব ছড়াবো না এবং কোনো গুজবে কান দেব না। তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি যে সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং সচেতন থাকুন। এখন আবারও বলতেছি, সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং সচেতন থাকুন। সবসময় চোখ কান খোলা রাখুন, নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন সহ সবার খেয়াল রাখুন এবং নিজের উপরও খেয়াল রাখুন এবং সবসময় চোখ কান খোলা রাখুন। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।